আপনি যদি আল্লাহর মধ্যে আল্লাহ রসুলের কাছে পরিপূর্ণরূপে সেজদাকারী হইতে চান এবং আপনি যদি রসুল এবং রবের সাথে সলাত তথা সংযোগ যোগাযোগে লিপ্ত হতে চান, অবশ্যই আপনাকে এলমে তাসাউফ, এলমে মারেফত এইটাকে গ্রহণ করতেই হবে। এছাড়া আপনার কোনো উপায় নাই। তাই আমরা বলতে চাই, অনেকেই বলে যে এই মারফত টারফত মানি না, এই পীর ফকির মানি না। বাবা, না মানলেন, না মানলেও ওইটা আপনার মধ্যেই থাকবো, মানলে পরেও আপনার মধ্যেই থাকবো। কেউ যদি আল্লাহকে না মানে আল্লাহর কিছুই হবে না, আর সবাই যদি আল্লাহকে মানে তাও আল্লাহর বড় যে লাভ হবে তাও না। আল্লাহ নিজে বলছে, তুমি তোমার তকদীরকে তৈরি করো। যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহও তার ভাগ্য পরিবর্তন করি না। তো এর জন্য মারেফত আপনি মানেন চাই না মানেন, এইটা চিরকাল আছে, চিরকাল ছিল, থাকবে। ইসলাম আপনি মানেন চাই না মানেন, সেই ইসলাম চিরকাল ছিল, আছে, থাকবে। ইসলাম এটা বৃহৎ একটি বিষয়। ইসলাম কোনো মামুলি এবং সাধারণ বিষয় নয়। ইসলাম শব্দের অর্থ হইল শান্তি, আত্মসমর্পণ। আত্মসমর্পণ করলেই শান্তি আসে। আত্মসমর্পণ যে না করে কখনোই শান্তি আসে না। আর আত্মসমর্পণ করতে গেলেই সেজদা করতে হবে। সেজদা না করা পর্যন্ত ইসলাম আপনার মধ্যে প্রবেশ করবে না। আত্মসমর্পণ করলেই আপনার মধ্যে শান্তি আসবে, সেজদা করলেই শান্তি আসবে। সেজদা ছাড়া শান্তি আসে না। তাই ইসলামের শুরু কি 1450 বছর ধরে আরব থেকে ইসলামের শুরু? না, না। ইসলামের আগমন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী, রসুল, ওলি, আউলিয়া কেরাম যাহারা এই বুকে, এই পৃথিবীর বুকে এসেছেন, সবাই একটিমাত্র ধর্মই প্রচার করেছেন, একটিমাত্র ধর্মের শিক্ষাই দিয়েছেন, সেটি হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ। আর সেজদা না করলে কখনো আত্মসমর্পণ করা যায় না, শান্তি আসে না। এখন আমরা যে সমাজের বুকে ইসলাম এবং মুসলমান দেখি, এই মুসলমানগুলো, এই আমরা অধিকাংশই হলো জন্মসূত্রে মুসলমান, জন্মগত মুসলমান, দলগত মুসলমান এবং লেবাসদারি মুসলমান। আদর্শের মুসলমান বর্তমান সমাজে 5% পাওয়া মুশকিল। 5% পাওয়া মুশকিল, কারণ আপনি যেখানে যাবেন রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে সব জায়গায় যায় আপনি ধোঁকা খাবেন, আপনি হয়রানির শিকার হবেন এবং আপনাকে ইনসাফ দেবে না। ইনসাফ দিতে গেলেও দেখব কোন দল করো, কোন দলের লোক, কোন ইয়ের লোক। যে পরিস্থিতি হয়েছে এখন, শুধু নামের মধ্যে ইসলাম রয়ে গেছে, আমাদের স্বভাব চরিত্রের মধ্যে ইসলাম নাই। তাই আপনি সুফিবাদ মানেন চাই না মানেন, এতে সুফিবাদের কিছুই আসে যায় না। কারণ মানুষের দৈহিক মৃত্যু যতদিন থাকবে ততদিন আধ্যাত্মবাদকে কেউ মেরে ফেলতে পারবে না। এই মারেফতকে, সুফিবাদকে কেউ মেরে ফেলতে পারবে না যতদিন পর্যন্ত মানুষের দৈহিক মৃত্যু থাকবে। আধ্যাত্মবাদকে ঝেঁটিয়েও বিদায় করতে পারবে না, সে চলে আসবেই। কারণ এটা এমনই এক জিনিস যা কেউ ঝেঁটিয়ে চিরবিদায় করে দিতে চাইলেও আবার আপন ঘরেই বুমেরাঙের মতো ফিরে আসবে। বুমেরাং একটা মানে এই কুনোয়ের মতো। এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দিলেই বুঝতে পারবেন, বুমেরাং লেখে। এখন এই মারেফত কেন, মারেফত রাজ্যে যাইতে হবে? মারেফত কি? আরবি শব্দ আরাফা হইতে মারেফত। আরাফা অর্থ হইল জানা, জ্ঞান লাভ করা। মারেফতের অর্থ লব্ধ জ্ঞান, উপলব্ধির জ্ঞান, আত্মবোধি, আত্মপরিচয়ের জ্ঞান। মারেফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয়ে সম্মুখ জ্ঞান জানা যায়। মারেফত দিয়ে আপনি জগৎ এবং জীবনের যে কোনো বিষয়ে সম্মুখ জ্ঞান জানা যায়। স্থূল দর্শন প্রকৃত দর্শন, স্থূল দর্শন প্রকৃতি দর্শন নয়, সূক্ষ্ম দর্শনটাই হলো প্রকৃত দর্শন। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন, ইহাই মারেফত। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন, ইহাই মারেফত। লোকেরা যাকে মারেফত মনে করে আসলে উহা মারেফত নয়, কারণ অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত। অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলে মারেফতের জ্ঞান লাভ হয় না। আর এই মারেফতের মূল কেন্দ্র ভূমি হইল আপন দেহ এবং মন। আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায়। রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তার সম্মুখ পরিচয় লাভ করে। যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায় ততদিন সে দুঃখ চক্রের
আবর্তে নিজের দুঃখ নিজেই সৃজন করে ঘুরতে থাকে। তাই অবশ্যই ইলমে মারিফত, ইলমে তাসাউফের চর্চা করতে হবে। আপনি লেবাস দিয়ে দেহকে সুন্দর করতে পারবেন, সাজাতে পারবেন। আপনি লেবাস দিয়ে মানুষকে চমকিয়ে দিতে পারবেন, কিন্তু আত্মতৃপ্তি পাবেন না। এর জন্য রসুলের প্রেমে, রসুলের মহব্বতে আপনি আপনার কলবকে, আপনার অন্তরকে যদি ভরপুর করতে পারেন এবং আপনার নফসকে রসুলের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন, রবের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন, মুর্শিদের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন, আপনি পরম শান্তিতে বিরাজ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী,